দেখো এটা হচ্ছে শক্তি সেট। শক্তি সেটকে আমাদের পি দ্বারা প্রকাশ করতে হয়, কারণ শক্তির ইংরেজি হচ্ছে পাওয়ার, পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করা হয়। তো শক্তি সেট আর হচ্ছে উপসেট, এটা হচ্ছে উপসেট। তাহলে শক্তি সেট এবং উপসেট প্রকাশ করার একটা সূত্র রয়েছে। দেখো তোমাদেরকে বলবে শক্তি সেট অথবা উপসেট নির্ণয় করো, তখন তোমরা কি করবা, 2 টু দি পাওয়ার n দিবা, 2 টু দি পাওয়ার n মনে রাখবা, 2 টু দি পাওয়ার n। তাহলে n এর জায়গায় তোমরা কি বসবা, ধরো তোমাদেরকে যে কয়টা উপাদান দিবে সেটার ভিতর যে কয়টা উপাদান থাকবে n এর জায়গায় তোমাদের সে কয়টা উপাদান বসাতে হবে। ধরো তোমাকে একটা দিল হচ্ছে যে, দেখো আমরা প্রথমে শক্তি সেট দেখি। ধরো তোমাকে এটা বললো যে a ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 2 3, তাহলে এ সেটের আমাদের শক্তি সেট নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এ সেটের শক্তি সেটের নির্ণয় করতে কি করতে হবে, দেখতে হবে যে এখানে এর ভিতরে কয়টা উপাদান রয়েছে। তাহলে এখানে দেখো একটা দুইটা উপাদান রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, দেখো প্রথমে লিখবা হচ্ছে দেওয়া আছে প্রথমে দেওয়া আছে লিখবা হচ্ছে a ইকুয়াল টু হচ্ছে 2 3। দেখো যেহেতু এখানে দুইটা রয়েছে, তার মানে আমাদের 2 টু দি পাওয়ার n কে n সমর্থন করতে হবে। তাহলে n এর জায়গায় আমাদের কয় দিতে হবে, 2 দিতে হবে। তাহলে আমাদের কয় দেবো, দেখো 2 এর জায়গায় যদি আমরা 2 দেই তাহলে হয় হচ্ছে 2 হচ্ছে 2 বার গুণ, তাহলে 2 4, তাহলে এখানে হবে হচ্ছে 4। তাহলে এই সেটের উপাদান সংখ্যা কত, পাওয়ার সেট কত পেলাম, 4। দেখো ধরো তোমাকে একটা সংখ্যা দিল হচ্ছে, দেখো এখানে b ইকুয়াল টু দিল হচ্ছে a b c দিল। তাহলে তোমাকে এখন দেখতে হবে এই সেটের উপাদান কত। তাহলে উপাদান হচ্ছে একটা দুইটা তিনটা, তখন a b c দেখ আর ক হয় দেখ আর হচ্ছে সংখ্যা দেখ, তোমরা দেখবা হচ্ছে উপাদান কত, তিনটা। তাহলে 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে 2 টু দি পাওয়ার n হচ্ছে 2 এর উপর হবে হচ্ছে 3। তাহলে 2 এর উপর 3 মানে হচ্ছে 2 3 বার গুণ, তাহলে 2 3 বার গুণ করলে কত হয়, 2 4 4 8। তাহলে এখানে হচ্ছে পাওয়ার সেট হবে 8। দেখো এভাবে তো জানলা যে পাওয়ার সেট 8 হবে, কিন্তু পাওয়ার সেট তোমাদেরকে নির্ণয় করে দেখাতে হবে। তো দেখো আমরা একটা নির্ণয় করে দেখাই। ধরো এখানে দিল হচ্ছে 4 5 6 7, ধরো 4টা উপাদান দিল, এটাকে আমাদের পাওয়ার সেটে নিতে বললো। তাহলে কি করতে হবে, 2 টু দি পাওয়ার n নির্ণয় করতে হবে। 2 টু দি পাওয়ার n, এর জায়গায় কত বসাবো, এখানে যতগুলো উপাদান আছে একটা দুইটা তিনটা চারটা আছে, তাহলে n এর জায়গায় আমাদের 2 এর উপর আমাদের কত বসবে, 4 বসবে। তাহলে 4 মানে কত, 4টা 2 গুণ, তাহলে একটা দুইটা তিনটা চারটা 2 দিয়ে গুণ করি, তাহলে 2 দুগুণে 4 4 দুগুণ 8 8 দুগুণ 16 হবে। তাহলে এর উপাদান আমরা পেলাম হচ্ছে 16টা। আমাদের দেখতে হবে 16টা আমাদের মান আসে কিনা। তাহলে আমরা এখন লিখি, দেখো আমরা প্রথমে 4টাই লিখবো। প্রথমে আমরা লিখবো হচ্ছে 4টা 4, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিবা আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, 4 5 6 7। দেখো প্রথমে আমরা 4টা করে লিখছি, এবার আমরা 4টা করে নেওয়া শেষ, এখন আমরা 3টা করে নেব। দেখো এখন আমরা দেবো 3টাকে, তাহলে 4 5 6 আমরা লিখি। এখন আমরা লিখবো 4 5 6, তারপরে দেখো 4 5 6 লেখা শেষ, এখন আমরা 4 5 7 লিখব। দেখো 4 5 7, এক এক করে কাজ শেষ হওয়ার পরে আমরা পরে পার হব। দেখো 4 এর কাজ এখন শেষ, 4 5 6 লিখছি, 4 5 7 লিখছি। এখন আমরা দেবো হচ্ছে 4 6 7, দেখো লেখা যাবে, দেখো লেখা যাবে 4 6 7 আমরা কিন্তু লিখিনি। এখন আমাদের লিখতে হবে 4 6 7। দেখো 4 6 7ও লেখা যাবে। তারপরে এখন আমাদের লেখা শেষ। দেখো আমাদের কিন্তু উল্টো দিকে আসতে পারবো না কখনো, 4 7 6 4 7 5 এভাবে কিন্তু আসতে পারবো না, আমাদের সিধে দিকে আনতে হবে। তাহলে দেখো আমরা এখন পরেরটা যাই, যেহেতু আমাদের 4 এর কাজ শেষ, এখন আমাদের 5 6 7 লিখি। দেখো তাহলে 5 6 7 5 6 7, তারপরে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিবা, তারপরে দেখো 5 6 7 আমাদের 3টা করে নেওয়া শেষ। তারপরে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের 2টা করে নিতে হবে। তাহলে 2টা করে নিতে হবে, কি লিখবো, প্রথমে লিখবো 4 5 4 5 4 5 নেওয়া শেষ। তাহলে 4 6 হবে এখানে, তাহলে 4 6, দেখো 2টাকে নিচে, তারপর 4 7 4 7। দেখো 4 এর কাজ শেষ, এখন আমাদের 5-এ যাবো, তাহলে 5 6 হবে এখানে, উল্টো দিয়ে কিন্তু যেতে পারবো না। তাহলে এখানে হবে 5 6, তারপরে হবে 5 7 5 7 5 7 5 7, তারপরে দেখো 5-এর কাজ শেষ, এখন আমাদের 6 7 শুধু হবে। তাহলে আমরা লিখি 6 7। দেখো আমাদের কিন্তু 2টা 2টা করে করা শেষ। তাহলে দেখো আমরা কি 4 7ও লিখছি, হ্যাঁ। তাহলে এখন আমরা 2টা 2টা করা শেষ, এখন আমরা একটা একটা করে লিখবো। এখন আমরা লিখি হচ্ছে 4, শুধু 4 লিখলাম। তারপরে লিখবো 5, তারপরে লিখবো হচ্ছে 6, তারপর হচ্ছে 7। দেখো 7 সবগুলো একটা করে লেখাও শেষ, এখন আমরা একটা ফাঁকা সেট দেবো, এটা হচ্ছে ফাঁকা সেট।
এখন আমরা দেখব এটা গণে যদি 16টা হয় তাহলে বুঝবো আমাদের অঙ্ক হয়েছে, আর যদি 16টা না হয় তাহলে বুঝবো আমাদের অঙ্ক হয়নি। তাহলে এখানে আমরা উত্তর পেয়েছি 16, আমরা যদি গণি দেখো আমরা একটা পেয়েছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা। আমরা কিন্তু 16টা পেয়ে গেছি। আমাদের এখানে পাওয়ার সেট আগে বের করে নিব, তারপরে আমাদের 16টা নির্ণয় করব। দেখো এইভাবে তোমাদের শক্তি সেট নির্ণয় করতে হয়। তো আশা করি বুঝছো। দেখো